হ্যাঁ দাদা, হ্যাঁ এই যে রওনা দিলাম, বাইক বের করলাম। হ্যাঁ ঠিক আছে, আপনার রেডি? হ্যাঁ তাড়াতাড়ি ইয়ে করেন। ওকে। মানুষ বলে না কাক ডাকা ভোরে, আসলে যে ঠান্ডা পড়তেছে কাক ডাকার কোনো সম্ভাবনাই নাই। বাপরে বাপ কি ঠান্ডা, ভুল হয়ে গেছে রে, এত সকালে বেরোনো একেবারে ভুল হয়ে গেছে। এই বাবা, তো কোনো ট্রাফিক পুলিশ নেই, টেকনিক্যাল মোড় তো পুরো লুল। কেডা কোন দিক কেমনে যাচ্ছে কেমনে বুঝবো রে ভাই। ধীরে ধীরে হালকা হালকা আগাই, দেখি কি হয়। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সাভারের দিকে যাব। সাভারের দিক থেকে যাব একটু মানিকগঞ্জের দিকে, বিশেষ একটা কাজে, খুবই গুরুত্বপূর্ণ কাজ, শীতকালে যেটা না করলেই না। আর শীত তো মাত্র শুরু হয়েছে, এই সময়টা একদম পারফেক্ট একটা সময় আলহামদুলিল্লাহ। তবে সমস্যা হচ্ছে প্রচুর ঠান্ডা, আর এই ঠান্ডার ভিতরে যদি না বেরোই যে আসলে জিনিসটা পাবো না। আলহামদুলিল্লাহ নান্টু ফান্টুরা সবাই আশা করি রেডি হয়ে গেছে, কথা হলো দুইটার সাথে, আরও একজন দুইজন হয়তো বা থাকবে। কি ঠান্ডা গো, এই ঠান্ডার মধ্যে আড্ডা দেব, মেইন জায়গায় যাব, জিনিসটা নিব, আসবো। কেডা বাতি জ্বালাই, কেডা ও মাগো, সারা জায়গায় দেখি একেবারে পুলিশ চেকপোস্টে ভরা। এই জায়গাও দেখি পুলিশ, না ডান সাইড ছাড়া যাওয়া যাবে না, এদের ভরসা নেই, কখন কি কোন জায়গায় কি ফাঁসায় দেয় বলা যায় না। নিজের সেফটি নিয়ে নিচে যাই, বাম সাইডে ভুলেও যাওয়া যাবে না, শুধু ডান সাইডে। ফাইনালি সবাই একসঙ্গে হলাম, এখন যাব একটু কথা কইতেছি আর কি ক্যামেরার সামনে। সিংহারের দিকে যাচ্ছি, ওই দিক থেকে খেজুরের রস খাবো। এই বুঝলাম না, ঢাকার ভেতরে সূর্য উঠে গেছে আর এইদিকে এখনো মনে হচ্ছে অন্ধকার। অসম্ভব লেভেলের ঠান্ডা, আর সাথে বাতাস তো ঝিরিঝিরি আছেই, আর বাইক চলতেছে অলমোস্ট 60-তে। বোঝাই যাচ্ছে যে কি লেভেলের ঠান্ডা হইতে পারে। হাতটা তো একেবারে জমে গেছে, ও রে কুয়াশা রে। সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে রাস্তার উপরে কুয়াশা নাই, যেটা খুব ভালো হয়েছে, কারণ বাইক চালানো কষ্ট হয়ে যেত। আর এটাতে এখনো তো ফগ লাইট বা কোনো কিছু ইনস্টল করা হয়নি, তো সাদা আলোই যদি কুয়াশার উপরে পড়ে তো আরও ঝাপসা হয়ে যায়। যাই হোক, সকালটা খুব এনজয় করতেছি আলহামদুলিল্লাহ। বলা যেতে পারে কুয়াশা ঢাকা ভোরে খেজুরের রসের খোঁজে, চমৎকার একটা বাক্য। ও কি দারুণ সুঘ্রাণ। দেখি না রে, কুয়াশা হয়ে গেছে, কুয়াশা হয়ে গেছে। 10 কেজির মধ্যে এক গ্লাস চিনি মিলে দিয়ে বাতি গুল। সেই স্বাদ। এই আর নেই বোতল। রসই ঢালতেছে, তাই কত সিক সিক করে কেন? না সেটা আছে, আমি সিক সিক করে কে রস এত। ঘটনাটা কি হইলো?
রসটা ফালাই দিলি, খাবি কি? কি রস ঠিক আছে? কাশি লাগে, হ্যাঁ রস খেতে গেলে কাশি লাগে। আসলে গাছ না থাকলে খেজুর রস পাওয়া যায় না নাকি? তুই রস খাবি সব খেলি? কোন জায়গায় যে দাঁড়ালো রসটা কিছু ঢোকে। মারাত্মক লেভেলের ঠান্ডা। ও রে, শরীরের ভিতরেও ঠান্ডা, বাইরেও ঠান্ডা। রস খাওয়ার পরে আরো বেশি ঠান্ডা লাগতেছে। মাত্র এদিকে সূর্যটা এখনো ওঠে নাই, হালকা লাল আভা আসছে, মানুষজন বেরোনো মাত্র শুরু করছে। এর ভেতরে এক বাক মেরে যায়। আখের রস হবে নেই? আখের রস মারবেন? আলহামদুলিল্লাহ, চমৎকার একটা সকাল কাটালাম। ফজরের পরপরই বেরোইছি বাসা থেকে, এসে নান্টু ফান্টু আন্টুরে রিসিভ করলাম, করে মানিকগঞ্জে আসলাম। এসে এই তো ধাপে ধাপে রস খেলাম আলহামদুলিল্লাহ। তবে প্রথম যে রস খাইছি ওইটা মোটামুটি ভালো ছিল, তার থেকে বেশি ভালো পাইছি লাস্টে যেখানে পাইছি। আলহামদুলিল্লাহ, চমৎকার রস, চমৎকার মিষ্টি। আমি খাইছি 2 লিটার, নিছি 6 লিটার, দাদা নিছে পিছনে 4 লিটার, খাইছে 1 লিটার, 1 লিটার না 1.5 লিটার। সোহান নেছে 2 লিটার, খাইছে 2 লিটার, 2 লিটার না 1.5 লিটার। রবি খাইছে 1 লিটারের মতো, নিচে 2 লিটার। সব মিলায় কত হইলো ক্যালকুলেশন করে নেন। মোটামুটি আজকে পকেট ফাঁকা একেবারে। আলহামদুলিল্লাহ, টাকা বিষয় না, এই যে সুখ যেটা পাইলাম, যে সুন্দর অনুভূতি, যে সুন্দর মুহূর্তগুলো, এই যে এখন যে রাস্তাটা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। ভাবতেছি সপ্তাহে অন্তত একবার করে এইদিকে কোর্টে যেমন মানুষ হাজিরা দেয় ওরকম হাজিরা দিয়ে যাব, ব্যাপারটা খারাপ হবে না। আলহামদুলিল্লাহ। ওরে ঠান্ডা রে, গ্লাসটা না নিয়ে এসে ভুল করছি। যাই হোক, ছোট্ট একটা এই ভিডিও ক্লিপটা রেখে দিলাম। বছরের শুরুতেই একটা রস খাওয়ার একটা জার্নি, আশা করি সবাই এনজয় করছেন। আর সময় হলেই একটু বেরোয় পড়েন, এরকম সুন্দর মুহূর্তগুলা খুব এনজয় করতে পারবেন আশা করি। আর এরকম যদি খেজুরের রস খুঁজে বেড়ান তাহলে তো কোনো প্রশ্নই আসে না। সময় সুযোগ করে বেরোয় পড়েন, আশা করি একদম নিরাশ হবেন না, ভালো লাগবে। আর আজকে যেখানে রস খাইছি এটা হচ্ছে মিত্রা বাজার, মানিকগঞ্জ। আলহামদুলিল্লাহ। আমি তারপরেও আপনার কমেন্টে অথবা যে কোনো একটা লিঙ্কে একদম ডিরেক্ট লোকেশনটা পিন আপ করে দিব, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।